এই ধরনের ডিজাইন করা খাস্তা নিমকিগুলো সাধারণত আপনারা দোকানে অনেক দেখেছেন, কিন্তু এই নিমকিগুলো বাড়িতে তৈরি করে স্টোরেজ করে রাখাও কিন্তু সম্ভব। সেই জন্য আমি আজকে খুব সহজ পদ্ধতিতে কিভাবে এই পদ্ম নিমকিগুলো বাড়িতে তৈরি করে স্টোরেজ করে রাখা যায়, যাতে গরম গরম চায়ের সাথে এগুলো পরিবেশন করা যায়, সেই পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর। আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল, আর আমি আজকে আপনাদেরকে দেখাবো পদ্ম নিমকি কিভাবে তৈরি করতে হয়। এবার এখানে পদ্ম নিমকি তৈরির জন্য আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা, তার সাথে 1 চামচ নুন, 1 চামচ কালো জিরে, 1 চামচ জোয়ান, আর নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো ডালদা, যেটিকে ভালো করে গালিয়ে রেখেছি কুসুম গরম করে। এবার এখানে ময়দাটি পাটার মধ্যে দিয়ে মধ্যিখানে একটা গ্যাপ করে নিয়ে এই সমস্ত উপকরণগুলো একবার ভালো করে দিয়ে মাখিয়ে নিতে হবে। এই সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেওয়ার পর এখানে দেখে নিতে হবে যে ময়ানের পরিমাণটা সঠিক আছে কিনা। সেটি বোঝার জন্য এখান থেকে একটু ময়দা হাতে করে নিয়ে চাপ দিলে দেখা যাবে এই রকম ভাবে ডেলা হয়ে যাচ্ছে, তাহলে জানবেন এখানে নিমকির ময়দাটিতে ময়ানের পরিমাণটা একদম পারফেক্ট ভাবে আছে। এবারে ময়দাটিকে একটু শক্ত করে মেখে নিতে হবে। এবারে এখানে মেখে নেওয়ার জন্য আমি এখানে জল নিয়ে নিয়েছি, জলটিকে আমি হালকা কুসুম গরম জল করে নিয়েছি। তো এখানে আমি আপনাদেরকে বলবো কখনোই এখানে ঠান্ডা জল দিয়ে ময়দাটি মাখবেন না, কারণ ঠান্ডা জল দিয়ে ময়দাটি মাখলে সাধারণত ময়দাটি একটু স্ট্রেচেবল হয়ে যায়, যার জন্য নিমকি ভাজার পর আপনারা সেরকম খাস্তা পাউডার অতটা ভালো পাবেন না। এবার এটিকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পর আমি এটিকে খুলেছি, দেখুন এর স্ট্রাকচারটা কতটা শক্ত আছে। সাধারণত এই রকম স্ট্রাকচারেই কিন্তু ময়দাটিকে রাখতে হবে। এবারে এটিকে আমি সাইজ মতো পিস তৈরি করে নেব। পিস তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি একটা লম্বা আকারের শেপ তৈরি করে নিচ্ছি দুটো লেচিকেই। এবার এখান থেকে আমি পিসগুলো তৈরি করে নিচ্ছি ছুরি করে। আপনারা চাইলে এখানে হাতে করেও পিসগুলো তৈরি করে নিতে পারেন অনায়াসে, কোনো অসুবিধা নেই। এর থেকে ছোট সাইজের আপনারা করতে পারেন, এর থেকে বড় করার আর কোনো দরকার নেই। এবার এটিকে ভালো করে বেলে নিতে হবে। এবার এটিকে বেলে নেওয়ার জন্য পাটাতে একটু ময়দা দিয়ে এইভাবে রুটি বেলার মতো করে গোল করে কিন্তু এটিকে বেলে নিতে হবে, কারণ এটি বেলা সাধারণত কারো কাছেই কিন্তু কঠিন নয়। এইরকম ভাবে বেলে নেওয়াটা সবার কাছেই কিন্তু সহজ। আপনারা একবার ভালো করে দেখে নিন। আর এখানে আমি আরেকটা কথা বলে রাখছি, কারণ এখানে ময়দাটি মাখার জন্য আপনারা ডালদা ঘি বা গাওয়া ঘি বা ডালদার সাথে গাওয়া ঘি ইউজ করে মাখতে পারেন, কারণ এখানে সাদা তেল দিয়ে কখনোই ময়দাটি মাখবেন না। কারণ ওই সাদা তেল দিয়ে ময়দাটি মাখলে কি হয়, সাধারণত নিমকিগুলো খাস্তা ভাবটা কিন্তু কম থাকে ভাজার পর। তো এখানে আমি এবারে এই নিমকিগুলোকে আমি ডিজাইন করে এইরকম আকারে শেপটা তৈরি করে নিচ্ছি, বা সাইডগুলো এইভাবে কেটে নিতে হবে একটা ছুরির সাহায্যে। এভাবে ছুরিটিকে একটু বাঁকিয়ে একটা ফুলের পাপড়ির আকারে, এই তেকোনা আকারের একটা শেপ তৈরি করে নিচ্ছি। দেখে নিন আমি কিভাবে এটা করে নিচ্ছি। এইভাবে কিন্তু বাড়িতে যদি আপনারা তৈরি করে নেন তাহলে কোনো অসুবিধা হবে না, এই শেপটা কিন্তু অনায়াসেই চলে আসবে। এবার এটিকে আমি যে চারটে করে একসাথে নিয়ে আমি কেটেছি, আপনারা এখানে 4টি করে নিয়ে একসাথে কাটার কোনো দরকার নেই। আপনারা চাইলে এখানে এক পিস করে কেটে নিতে পারেন, কারণ এখানে আমি চারটে কেটে নিয়েছি, যার জন্য আমি একটা করে ছাড়িয়ে আমি আলাদা করে রেখে দিচ্ছি। তো এখানে দেখে নিন আমি কিভাবে কেটে নিচ্ছি ছুরি করে। তো আপনারা এই ডিজাইনটা কিন্তু অনায়াসেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। সাধারণত এটি তৈরি করে নেওয়াটা এমন কিছু কঠিন কাজ নয়। দেখে নিন এটা কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আরেকবার ভালো করে আপনারা দেখে নিন, এটি বাড়িতে তৈরি করবেন। এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন কেমন হয়। এইভাবে আমি পরপর এক পিস করে এখান থেকে খুলে আমি ছাড়িয়ে রাখছি, কারণ ভাজার সময় না হলে অসুবিধা হবে। আপনাদেরকে আমি রেকমেন্ড করব, আপনারা যদি প্রথম করে থাকেন তাহলে কিন্তু আপনারা এইভাবে একসাথে করার কোনো দরকার নেই, এক পিস করে এইভাবে আপনারা কেটে নেবেন। এবারে এখানে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াতে, তেলটিকে একটু ভালো করে গরম করে নিয়েছি। এবারে এই হালকা মিডিয়াম তেলের মধ্যে আমি কিন্তু এই পদ্ম নিমকিগুলো ছেড়ে দেবো, কারণ এখানে একটা টিপস আছে দেখে নিন। এই পদ্ম নিমকিগুলো ছাড়ার সময় একটা ছান্তা তলায় রেখে ওর ওপরে কিন্তু এই নিমকিগুলোকে বসিয়ে দিতে হবে, কারণ যদি আপনারা ডাইরেক্ট তেলের মধ্যে যদি লুচির মতো ছেড়ে দেন তাহলে কিন্তু নিমকিগুলো বেঁকে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে এইভাবে এই প্রসেসে যদি আপনারা করে নেন তাহলে কিন্তু নিমকিগুলো বাঁকবে না, নিমকিগুলো কিন্তু সমান থাকবে। এইভাবে উল্টে পাল্টে লো টু মিডিয়াম রেখে টেম্পারেচারটাকে লো টু মিডিয়াম রেখে এইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল করে নিমকিগুলোকে ভেজে নিতে হবে।
সাধারণত নিমকি ভাজা আপনাদের বাড়িতে এমন কিছু কঠিন কাজ নয়, আপনারা সবাই এটি করতে পারেন। তো আমি তবুও এখানে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এইভাবে কিন্তু আমি নিমকিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখে নিন নিমকিগুলো কত সুন্দর ফুলেছে এবং কত সুন্দর ডিজাইনটাও দেখতে লাগছে। এটা সাধারণত মিষ্টির দোকানে বিয়েবাড়ির ডালা হিসাবেও ব্যবহার করা হয়। এছাড়াও আপনারা যদি এটিকে লাল লাল করে ভেজে কোনো বয়াম বা এয়ারটাইট কোনো কিছুর মধ্যে যদি রেখে দেন, এটি সাধারণত 15 থেকে 20 দিন অনায়াসেই এটি রয়ে যাবে এবং বাড়িতে এটি চায়ের সাথে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন। এবারে দেখে নিন, এটি যখন এই রকম কালার হয়ে যাবে লাল লাল, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এইভাবে কিন্তু ছান্তায় করে প্রত্যেকটা পদ্ম নিমকিকে এই তেল থেকে তুলে একটা জায়গার মধ্যে আমরা ছেঁকে রেখে দেব। এইভাবে ছাঁকা হয়ে গেলে এটিকে আমরা একটা এয়ারটাইট জায়গার মধ্যে রেখে দিয়ে ভালো করে রেখে দেব, কারণ এটি সংরক্ষণ করে রাখা হবে। তো বন্ধুরা, এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।